এই ধরনের মালামাল আসলে খানসামা থানায় ইতিপূর্বে পাওয়া গেছে কিনা জানা নাই। তা আমি আসার পরে তো পাওয়া যায় নাই। তো যাই হোক, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারলাম যে এই বাড়িতে মালামালগুলো রাখছে। এটা প্রায় 2-3 দিন ধরে আমার কাছে ইনফরমেশন ছিল। পরে আমরা যাচাই বাছাই করে কালকে সন্ধ্যার পরে রাতের বেলা রাত 10টার দিকে আমরা এই বাড়িতে অভিযান চালায় ট্যাঙ্কের মধ্যে একটা স্টিলের বাক্স বা ট্যাঙ্কের মধ্যে, এই যে স্ট্যান্ডটা, এই ট্যাঙ্কের মধ্যেই বস্তা ভর্তি অবস্থায় এই মালগুলো পাওয়া যায়। এই ওনার বাড়িতে পাওয়া যায়। সেই কারণে উনি যেহেতু গাঁজা রাখা অপরাধ, তার হেফাজতে যেহেতু আছে, সেই কারণে উনি এই মামলার আসামি হিসাবে আমরা তাকে গ্রেপ্তার করেছি। আর এতগুলো গাঁজা খাওয়ার জন্য নিশ্চয় নিয়ে আসে নাই, এগুলা বিক্রি করার জন্যই নিয়ে আসছে। এখন যেহেতু এতগুলো গাঁজা আসছে, তার বাড়িতে পাওয়া গেছে, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং এখানে মোটামুটি 67.4 কেজি গাঁজা আছে। আমার মনে হয় এটা খানসামা থানার মনে হয় একটা বড় ধরনের একটা অভিযান ছিল। যদিও এই ধরনের অভিযান খুবই কম হয়, দিনাজপুর জেলাতেও খুব বেশি দেখা যায় না। তো সেদিক থেকে একটা ভালো কাজ হয়েছে। পূজার সময়, সামনে পূজা, তো পূজা উপলক্ষে হয়তো মালগুলা তারা রিজার্ভ করছিল। তো আমরা হয়তো কিছুটা হলেও মানে গাঁজার যে প্রভাব সেটা হয়তো রোধ করতে পেরেছি। কতদিন ধরে গাঁজার ব্যবসা করে এটা আসলে বলা কঠিন। তো এটা আসলে একজনের তো না, এর মধ্যে একটা চক্র আছে, এটা হয়তো অর্গানাইজ ক্রাইম না, এদের মধ্যে হয়তো এর সাথে অনেকেই জড়িত আছে। আমরা পর্যায়ক্রমে আর কি মামলার তদন্তকালে তাদেরকে বাহির করার চেষ্টা করব। হয়তো এর সাথে অনেককেই পাবো আমরা আর কি খুঁজতে গেলে। এটা একটা অর্গানাইজ ক্রাইম। এটা কোনো ধরনের তথ্য দিয়েছে কিনা যে জিজ্ঞাসাবাদ করার পরে অবশ্যই জিজ্ঞাসাবাদ করার পরে উনি যেটা বলছে যে মাল ওনার না, একজন তার বাড়িতে রাখতে গেছে, সেটা হলো তার বোনাই। ওনার বাড়ি হলো সিরির বন্দরে, নাম হলো আজাহার, ওনার বাড়িটা হলো বটিয়াকাটা এলাকায় বাড়ি। সে তার বাড়িতে মালগুলো রাখছে, রাখার বিনিময়ে কিছু টাকা দেয়, এটা হলো ওনার বক্তব্য।